যে রাধে রাধে। মেষ রাশি জাতকাদের বছরের শেষ 13টা দিন অর্থাৎ 19 তারিখ থেকে 31শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। কারণ এই সময়কালের মধ্যে চন্দ্রের যেমন বিশেষ গোচর পরিবর্তনের প্রভাব রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যমঙ্গলেরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য থাকতে চলেছে, যা আপনার জন্য খুবই প্রভাবশালী এই সময়কাল হতে চলেছে। আপনার ভাগ্যে, কর্মক্ষেত্রে, পারিবারিক জীবন এবং কাজের জায়গায় এর প্রভাবটা কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যাবে। কারোর খুবই উন্নতি আসবে, কারোর জীবনে খুবই পরিবর্তন আসবে, কারোর জীবনে কিছুটা নেগেটিভিটির প্রভাবও থাকতে পারে। তো সবটা একবারে আলোচনা করব। আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনারা এই সময়কালে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কিনা সেটার চেষ্টা করতে পারেন। তো অবশ্যই তার জানতে ভিডিওটি কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। ভিডিওর শুরুতেই সর্বপ্রথমে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন যে রাধে রাধে। তো চলুন এখন আমরা সবার প্রথমত আলোচনা যে কি মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা অনেক দিন ধরে কোনো রকম মানসিক চাপ, টেনশন এবং নানান রকমভাবে পারিপার্শ্বিক কিছু সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করে আসছেন, তাদের জন্য বলবো সময়কালে খুব বড় পরিবর্তন হবে। পরিবারের ক্ষেত্রে আপনাকে কিছুটা সময় বাড়াতে হবে, পরিবারের জায়গায় একটু বেশি করে সময় দিতে হবে। বিশেষ করে আগামী 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত আপনাকে একটু বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। পরিবারে যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি একটু বিশেষ গুরুত্ব রাখবেন। তাদের হেলথ ইস্যু আপনাকে চিন্তা দিতে পারে। একে তো 7.5 পর্ব চলছে অলরেডি মেষ রাশির জীবনে। তো আগামী 13টা দিনের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার ভাগ্যে প্রবল উন্নতি যোগ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো একটা কাজ করছেন কিন্তু কাজে তেমন কোনো একটা উন্নতি পাচ্ছিলেন না, পরিশ্রম তো করছেন কিন্তু ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছিল না, ওইটা কিন্তু আপনারা এবারে খুব ভালোভাবে পেতে চলেছেন। যার কারণে আপনার ভাগ্য উন্নতি হবেই হবে। ভাগ্যের সাপোর্টটা কিন্তু এবারে খুব ভালো পাবেন। যার কারণে কিন্তু আপনার যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে পেন্ডিং রয়েছে, হচ্ছিল না, একবারে হাল ছেড়ে দিয়েছেন আর হবে না বলে, সেই জায়গাগুলোতে কিন্তু হঠাৎই সব কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। আর মেষ রাশি জাতকরা যারা পিতার সাথে কোনো কারণে মতবিরোধ ছিলেন বা পিতার সাথে আপনার সম্বন্ধ খুব একটা ভালো চলছিল না, এছাড়া যারা পিতার হেলথ ইস্যু নিয়ে খুবই চিন্তায় ছিলেন, তাদের সেখানে কিন্তু পরিবর্তন হবেই হবে। সম্ভাবনা সেখানে কিন্তু খুবই ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখতে পারেন। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো। মার্কেটিং ম্যানেজমেন্ট সেক্টর কিন্তু আপনাকে খুবই এই সময়কালে প্রফিট জেনারেট করতে পারে বা লিড টার্গেট এই অ্যাচিভমেন্ট কিন্তু আপনাকে দিতে চলেছে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন। আপনারা কাজের জায়গায় কোনোভাবেই ত্রুটি বা কোনো রকম কমতি রাখা থেকে বিরত থাকুন। যা করবেন নিখুঁতভাবে করবেন, সেই প্রবণতা আপনাদের মধ্যেও থাকবে। আর আপনি যদি অলরেডি সেটা মেনে চলছেন তাহলে অবশ্যই ফল ভালো পাবেনই পাবেন। যারা অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজকর্মের সাথেও যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত প্রভাবশালী হয়েছে, খুবই ভালো কার্যকরী প্রমাণিত হতে পারে। বাকিটা হচ্ছে কি আপনার জন্মছকে সূর্যমঙ্গলের কানেকশন কেমন হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেখানে যদি মঙ্গলের পরিস্থিতি খারাপ থাকে, সূর্যের পরিস্থিতি খারাপ হয়, তাহলে কিন্তু কিছু করার নেই। তাহলে কিন্তু আপনার এই সমস্ত টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে দেরি হবে, সমস্যা আসবে, একাধিক কাজ করতে হতে পারে একটা কাজের জন্য। এরকম কিছু প্রভাব আপনাদের মেন্টাল হেলথকে একটু চাপের মুখে ফেলতে পারে। তাই এই জায়গাটাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে। খাওয়া দাওয়া বুঝে করুন, যতটা সম্ভব হয় ততটাই খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখুন, তাহলে কিন্তু ভালো হবে। আর আপনি
অবশ্যই যদি কোনো জায়গায় ট্রাভেল করবেন বলে চিন্তাভাবনা রেখেছেন, কোনো ধর্মীয় স্থানে যাবেন প্ল্যান করছেন, আপনারা সব কিছুকে এড়িয়ে আপনারা ওই যাত্রাটা অবশ্যই করুন। সেটা কিন্তু আপনার জন্য জরুরি, বা সেটা আপনার জন্য হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা সেখানে মনোযোগ দিবেন, এতে কিন্তু আপনারই ভালো হবে। আর অবশ্যই মায়ের স্বাস্থ্য দিকটা সামান্য খেয়াল রাখুন, আর তেমন কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রেম সম্পর্কিত বিষয়ে খেয়াল রাখার কথাই বলবো, আপনারা একটু হলেও বুঝে চলবেন। ছোট ছোট ব্যাপারে একটু মনোমালিন্য দেখা দিতে পারে। তবে যাদের প্রেম ছিল না সেই জায়গাটা কিন্তু কিছুটা অ্যাক্টিভ হলেও তারপরেও খেয়াল রাখুন। আর ব্যবসাপাতির জায়গায় কোনো বড় ধার বাকি যাতে না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, এক্ষেত্রে কিন্তু একটুখানি আপনাদের চাপের মুখ লক্ষ্য করতে পারেন। কিছুটা লোকসান ক্ষয়ক্ষতিও হয়ে যেতে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে, তাই খেয়াল রাখুন। তবে আগামী এই যে কয়েকটা দিন অর্থাৎ লাস্ট এই 13টা দিনের মধ্যে মেষ রাশির জীবনে কোনো পুরনো অর্থ, বড় কিছু টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব রাখতে পারেন। পুরনো যত রকমের খরচপাতি রয়েছে সব কিছুকে কন্ট্রোলে আনতে আপনাকে অবশ্যই সেখানে মনোনিবেশ করতে হবে। পারিবারিক মহল আপাততভাবে ঠিকঠাক রয়েছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খরচ একেবারে কম করুন, যতটা সম্ভব হয় ততটাই খরচ কন্ট্রোলে আনুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আর অবশ্যই দায়িত্ব যদি আপনার কাঁধে আসে সেটাকে অবশ্যই হাসি মুখে মেনে নিয়ে আপনাকে সে দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে হবে। তাহলেই কিন্তু শনিদেব আপনার সেই কর্মের ফল আপনাকে প্রদান করবে। এই সময়কালে শনিদেব আপনাকে অনেক রকমের নেগেটিভ প্রভাব দিচ্ছে অলরেডি। তবে হ্যাঁ, এই সময়কাল আপনার জীবনে উন্নতির রাস্তার পথে কিন্তু নিয়ে যাবে। তাই অবশ্যই পরিশ্রম থেকে পিছু হটবেন না। যা পরিস্থিতি হচ্ছে সেটাকে অবশ্যই একটু মেনে নিয়ে ভালোভাবে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। আর নিজের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখুন, পরিশ্রম বেশি হবে, খেয়াল রাখতে হবে। রাজনীতির জায়গায় কাজের কেরিয়ারে কিন্তু অপ্রত্যাশিত উন্নতি লাভের সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এটা আপনাকে রাহু দিতে পারে। এটা শুধু এই কয়েকদিনের জন্য নয়, পুরো 2026 সাল আপনাদের জন্য কিন্তু এটা এইভাবেই থাকতে চলেছে। তো আপনারা নিঃসন্দেহে অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। শুধু আপনাকে আপনার জন্মছক একটু দেখে নিতে হবে, আর যদি সেখানে খারাপ থাকে তাহলে গ্রহের কিছু উপাচার ফলো করতে হবে। তাহলেই দেখবেন অবশ্যই আপনার সেখানে সুফল প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকবেই থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করছে, সেগুলো অবশ্যই মেনে চলতে পারেন। প্রথমত হচ্ছে অবশ্যই হনুমানজির পুজো করুন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, আর অবশ্যই পশু পাখিদের এবং গরিব এবং দুরস্থ লোকেদের অর্থ দিয়ে সহায়তা করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সময়কাল ভালো যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই যে রাধে রাধে।